সবচেয়ে বড় এবং চমৎকার যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ভিতরে অন্যতম হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতার উপর আমার একটি জুমআ আসবে, আমি অলরেডি নোট করে সেভ করে রেখেছি, সেটা সময় অনুপাতে একটু সময় পর। আমানতদারিতার উপরে শুধু এতটুকুই বলবো, কারণ এর উপরে যেহেতু একটি অথবা দুইটি জুমআ আলোচনা হবে, এর অসংখ্য পেজ আমি বের করে দিলে 20টা পেজ আমি লিপিবদ্ধ করে বের করে রাখছি আমানতদারিতার উপর। তার উপর আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ পরবর্তীতে। শুধু এতটুকুই বলি, আমানতদারিতা মানে অন্যের সম্পদ রক্ষা করা, সমস্ত কিছু রক্ষা করা, এটাকে বলা হয় আমানতদারিতা। যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকবে, রাষ্ট্রের সমস্ত সম্পদগুলো তাদের আমানত, এমনকি জনগণ আমরা রাষ্ট্রীয় প্রধান বা দায়িত্বশীলদের কাছে আমানত। এতিম মিসকিন বলতে যা বোঝায়, পিতা মাতা না থাকলে যেমন এতিম মিসকিন বোঝায়, রাষ্ট্রীয় প্রধানের কাছেও আমাদের এতিম মিসকিনের মতো অসহায় এবং আমানতদারিতায় থাকবো। একজন রাষ্ট্রীয় প্রধান সহ সরকারি প্রত্যেকটা লোকের দায় দায়িত্ব এই জনগণের কাছে তাদের আমানত পৌঁছে দেওয়া। এই জনগণ সে আমানত পাবে এবং সেটা ভোগ করবে, এটাই দায়িত্বশীলদের কর্তব্য। আমার আপনার আমানত হচ্ছে আমাদের কাছে যে আমানতদারিতা রয়েছে, আমার পরিবার, ইসলামী হুকুমাত, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমানতদারিতা, আমার চলাফেরার ক্ষেত্রে যে আমানতদারিতা, আমার সামাজিকতায় যে আমানতদারিতা, সেই আমানতদারিতাটা সঠিকভাবে পালন করা। যদি আপনার শত্রুও হয়, তার আমানত রক্ষা করা আমার আপনার সকলের দায়িত্ব। আমরা সকলেই অবগত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সমস্ত গোত্রের লোকজনেরা তারা বাড়ি ঘেরাও করে নিয়েছিল। এই ঘটনা আপনাদের মুখস্থ, এর জন্য আমি খুব সংক্ষেপে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, দিয়ে বললেন, আমি তো হিজরত করে চলে যাব, যারা আমাকে মারতে চায়, যারা আমাকে হত্যা করতে চায়, ওরা আমাকে এক সময় বলেছিল as-সাদিক বা সিদ্দিক, আমি সত্যবাদী বা আমানতদারিতার ক্ষেত্রে আমি সঠিক, এটা বিশ্বাস করে তাদের স্বর্ণ, তাদের টাকা, তাদের সম্পদ আমার কাছে রেখে দিয়েছিল। আজকে ওরা আমাকে হত্যা করতে চাইলেও সেই সম্পদ আমি আত্মসাৎ করতে পারি না, সেই সম্পদ আমি লুটে নেব, এটা আমি করতে পারি না। এটাই রাসূলের আমানতদারিতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমস্ত যারা তার কাছে যে সম্পদ দিয়েছিলেন, সেই সম্পদের একটি লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে দিয়ে বললেন, আগামীকাল এই চিঠিতে লেখা আছে, এই দরখাস্তে লেখা আছে, আমার কাছে কে কতটুকু সম্পদ পাবে, তুমি তার কাছে এই সম্পদটুকু পৌঁছে দিও। এটা ছিল রাসূলের আমানতদারিতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলকে মারতে চায়, তাদের সম্পদ রাসূল ভোগ করতে চায়নি। আর আমাদের ভিতরেই ভাই ভাইয়ের সম্পদ যেটা আমার আমানতদারিতায় ছিল, সেটা আমি লিখে নিতে ব্যস্ত হয়ে যাই। আমাদের ভিতরেই এক সন্তানকে দেই, আর এক সন্তানকে দেই না, আমানতদারিতার খেয়ানত করতেছেন। আমাদের ভিতরেই মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে সম্পদ দেয়, আমানতদারিতার খেয়ানত করেছেন। আমাদের ভিতরেই ছেলের পিছনে 10,000 টাকা খরচ করি, মেয়ের পিছনে খরচ করতে চায় না, আমানতদারিতার খেয়ানত করতেছেন। আমাদের ভিতরেই এমন অনেক আমানতদারিতা রয়েছে যে দোকানে 500 টাকা বাকি ছিল, ওই দোকানদার ব্যবসা বন্ধ করে দিয়েছে, ওই টাকা পয়সা আর দিতে আমরা চাই না। চায়ের দোকানে খাইলাম 24 টাকা, 20 টাকা বেঁধে দিলাম, দোকানদার বুঝতে পারবো না, ফাঁকি দিলাম। এই যে আপনার আমানত ছিল, এটা দায়িত্ব ছিল আপনার, তাকে সেই হক বুঝিয়ে দেওয়ার। এই আমানতদারিতার সাথে সাথে আপনাকে বিশ্বাস করলো, এই যে ফাঁকিটা আপনি দিলেন, কিয়ামতের ময়দানে এই ফাঁকি দেওয়ার কারণে, এই আমানত রক্ষা না করার কারণে আল্লাহর কাছে কঠিন জবাব আপনাকে দিতে হবে। এটা সাবধান, আমরা খুব স্বাভাবিক মনে করে দিই বিষয়টা। এজন্য আমানতদারিতার ক্ষেত্রে আমি যেন সাবধানতা অবলম্বন করি। এজন্য আমানতদারিতার উপরে আমরা আজকে তেমন কিছু আলোচনা করবো না, যেহেতু আমরা আমানতদারির উপরেই আগামীতে একটি অথবা দুইটি জুমা আলোচনা করবো, সেটা সময়ের উপরে আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় যে কথাটি আজকে বলবো আপনাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়াশীল, ক্ষমাশীল, বিনয়, সহানুভূতিশীল, নম্রতা, ভদ্রতা, ভালোবাসায় পরিপূর্ণতা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি সবগুলো একত্রিত করে নিলাম, যদি এর হাদিস থেকে একটা পয়েন্ট আকারে অনেকগুলো নোট রয়েছে। আবারও বলছি, দয়াশীল, ক্ষমাশীল, বিনয়, সহানুভূতি, নম্রতা, ভদ্রতা, ভালোবাসায় ছিল পরিপূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিক থেকে ছিলেন 100-তে 100, কোনো কমতি তার ভিতর ছিল না। তার দয়া এবং ক্ষমাশীল কেমন ছিল?
আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের শত্রুদেরকে পরাস্ত করতে পাগল হয়ে যাই। এটা স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিহাদের ময়দানে শত্রুদের পরাস্ত করেছেন। তিনি দয়া দেখিয়েছেন, কিন্তু জায়গা মতো তিনি যেখানে শক্ত হওয়ার দরকার সেখানে তিনি শক্ত হয়েছেন। আমি আজকে দয়ার কথাগুলো বলি। আবু জেহেলের ছেলে ইকরামা পরবর্তীতে তিনি মুসলিম হয়েছেন, এজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে একবার বলে নিলাম, মাঝখানে বলার জন্য আপনাদের বোঝানোর জন্য বলবো। ইকরামা যখন মুসলিম হন নাই, এমন কোন যুদ্ধ নাই, এমন কোন শত্রুতা নাই যেটা আবু জেহেলের মতো করে রাসূলের বিরোধিতা তিনি করেন। আবু জেহেলের সন্তান ইকরামা, আবু জেহেল যে ভূমিকাগুলো নিয়েছে রাসূলের বিরুদ্ধে, ঠিক ইকরামাও সেই ভূমিকাগুলোই নিয়েছে। মুহাম্মদকে হত্যা করতে হবে, তাকে ধ্বংস করতে হবে, তাকে শেষ করতে হবে, এমনকি বিভিন্ন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তিনি তরবারি ধরেছেন। অসংখ্য সাহাবাকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন, অসংখ্য ব্যক্তিকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন। কারোর চোখে আঘাত করেছে, পায়ে আঘাত করেছে, হাতে আঘাত করেছেন, অসংখ্য মুসলিমকে তিনি নির্যাতন করেছেন। জিহাদের ময়দান থেকে যখন তাকে গ্রেফতার করা হলো, ইকরামা আবু জেহেলের সন্তান, ইকরামা স্বাভাবিকভাবেই মনে করলো যে আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমাকে মেরে ফেলবে। এই চিন্তা করে তিনি পালিয়ে গেলেন। গ্রেফতার হওয়ার পরও তিনি পালিয়ে চলে গেলেন। কিন্তু কিছু দূর যে আর যখন যেতে না পারলেন, তিনি আস্তে আস্তে করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, মাথা নিচু করে। যদিও জানি আমাকে বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে, যাই তার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করলেন মারহাবা, মারহাবা, মানে স্বাগতম, স্বাগতম, তোমাকে স্বাগতম। তোমার ভয়ের কোনো কারণ নাই। তুমি যদি আগামীতে কোনো মুসলিমকে ক্ষতি না করো, আমি তোমার কেন ক্ষতি করবো? তুমি এতদিন ভুল করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। একটু এর আগে কিন্তু একটু প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের প্রতি তিনি বিদ্বেষ পোষণ করেছেন। হাদিসগুলো ভালো করে বোঝা লাগবে। একজন ইসলামের শত্রু হইলেই, একজন আমার দলের কর্মীকে আঘাত করলেই যে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে, এই শিক্ষা কিন্তু এখান থেকে আসে না। মাথা খাটিয়ে রাসূলের হাদিস থেকে এই কাজগুলো আমাদের করা উচিত। শুধু হঠাৎ করে সিদ্ধান্ত নিলেই তার ব্যতিক্রম হতে পারে, হিতে বিপরীত হতে পারে, ফিতনা তৈরি হতে পারে। তবে যদি প্রয়োজন হয়, অবশ্যই ইসলামী দুশমনদের সেইভাবে কঠোর হাতে দমন করার উদ্দেশ্যে আপনাকে সেই প্রতিবাদ করতে হবে। জায়গা বুঝে, সময় বুঝে, নিয়ম অনুপাতে আপনাকে সেই ভূমিকা রাখতে হবে। এটাই ইসলামিক বিধান। তবে প্রাথমিক পর্যায়ে ক্ষমা করা নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। তিনি ছিলেন ক্ষমাশীল এবং দয়াশীল। এখন ইকরামাকে যে ক্ষমা করলো, লাভটা হলো কি? ইকরামা অবাক হয়ে গেল। আমি এত গালিগালাজ, এত রকম গালিগালাজ জীবনে দিয়েছি মুহাম্মদকে, এত আঘাত করেছি জীবনে মুহাম্মদকে, কোন দিক থেকে তো বাকি রাখে না। আমাকে ক্ষমা করে দিল, এত ভালো। আমাকে অত্যাচার করো না, আমাকে সুযোগ দিল, তুমি তোমার ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে আঘাত করো না। তিনি আর দেরি করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার আচার দেখে অল্প সময়ের ভিতরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের সন্তান, কার সন্তান? আবু জেহেলের নাম মুখস্থ নাই এমন লোক কি আছে? তার সন্তান ইসলাম গ্রহণ করলেন, নাম হয়ে গেল ইকরামা। আগে ছিল শুধু ইকরামা, এবার হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি যে মুসলিম হলেন, তিনি একজন তুখোড় যোদ্ধা ছিলেন। মুসলিম হওয়ার পর তার ভূমিকাটা দেখেন। মুসলিম হওয়ার পর তিনি রাসূলের পাশে থেকে যুদ্ধ করতেন। রাসূলকে কেউ যেন আঘাত করতে না পারে, ইসলামের মানদণ্ড কেউ যেন ক্ষুণ্ণ করতে না পারে, ইসলাম নিয়ে কেউ যেন কটূক্তি করতে না পারে, ইসলামকে কেউ যেন ধ্বংস করতে না পারে, ইসলাম প্রতিষ্ঠার ভূমিকায় কেউ যেন বাধা প্রদান না করতে পারে। সবচেয়ে ইসলামের যে শত্রু ছিল ইকরামা, আবু জেহেলের সন্তান, ইসলামের এই অনুশাসন দেখে, এই উদারতা দেখে, রাসূলের এই ক্ষমা দেখে ইসলামের পক্ষে তিনি তরবারি ধরেছেন, ইসলামের পক্ষে তিনি স্লোগান দিয়েছেন। অসংখ্য জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করে বিজয় লাভ করে রাসূলকে খুশির সংবাদ দিয়েছেন। অবশেষে আজমাতাইন যুদ্ধে তিনি জিহাদ করতে করতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করে জান্নাত নসিব করে জান্নাত ব্যক্তি হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। উদারতা মানুষকে এতটা সুন্দর শিক্ষা দেয়, মহানুভবতা, উদারতা, তারপরে ক্ষমাশীলতা এত সুন্দরভাবে মানুষকে শিক্ষা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই শিক্ষাটা আমরা বুঝতে পারি। অল্পতেই
সামান্য একটি কারণে আজ মানুষ মানুষকে আঘাত করতে পছন্দ করে, মানুষ মানুষকে গালি দিতে পছন্দ করে, হত্যা পর্যন্ত করতে বেশি পছন্দ করে, তার ক্ষমতা দেখানোর জন্য। সেই জাহিলিয়ার যুগ যেন আবার রিটার্ন করতেছে আমাদের মাঝে, আবার প্রতিষ্ঠিত হচ্ছে, আবার ফিরে আসতেছে। আমি ক্ষমতাশীল, আমার টাকা আছে, আমার দল আছে, আমার শক্তি আছে, এই চিন্তা চেতনা করে নিজে কখনো হারতে চায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন ব্যবহার করেন নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন ব্যক্তিকে উহুদ যুদ্ধের ময়দানে ক্ষমা করেছিলেন। তিনি হচ্ছেন